জ্যোতিষীরা কয়, গণকে কয় এই বাচ্চা বলে এখনো জিন্দা ওই যারাতে আমার ক্ষমতা যাইব, তে আমি মারি খারে আর ইডে বাচ্চা দেয় কোন সিফাত? আমি দি এটাও বুঝি না। আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। আমার খালি ঘুমের স্বপ্ন থেকে ভাল মারি উঠতে যাই আমি, আইসে মনে আমার ক্ষমতা নিতুগা বাচ্চায়। আর তুমি এখন নদীর ঘাট থেকে ফাইয়া লই আইসো একবারে গড়, আমার তো মনে ইডিও হিডিয়া। আসিয়া কয়, তোমার কোন বলদে বাদশা বানাইছে? তোমার মাথাত কোনটা আসেনি? তার তোর আসেনি? ফেরাউন কয়, কেনে? কয়, বনি ইসরাইলের বাচ্চারা তো ক্ষমতা যাইব কইছে না? কয় হ। কয়, তিনে বনি ইসরাইলের বাচ্চা তুমি কেমনে বুঝলাই? ফেরাউন কয়, তিনে বনি ইসরাইলের বাচ্চা না, এটা তুমি কেমনে বুঝলাই? আসি এখন এটা বনি ইসরাইল ওইতুই পারে না, কারণ বনি ইসরাইল আমরা থেকে বাটি এলাকায়, বাটি এলাকার বাচ্চা উল্টা হওয়ার কথা না, যাইব বাট্টল ইবাই তো কেনে? ফেরাউন কয়, কথা তো ঠিকই, তে তো বাচ্চা রাখন যায়। আল্লাহ কুদরতি মুসকে আসুন, আল্লাহ কয়, আমার সাথে পাল্লা দিতে আইসত না, ওর শস্য ফুল দেখাইব তোরে। চৌকে খালি দেখবে, খালি আন্দারে আন্দার লাগে, কারণ কার সাথে ফাল্লা লইছো টের পাও না। তোমার বড়ই মুসারে বড় করমু, এজন্যই নদীরে আমি আল্লাহ কইছি মুসারে উল্টা লইয়া যা। সুবহানাল্লাহ জোরে কও। এখন তো ফেরাউনে কয়, ঠিক আছে বুঝছি, বাচ্চা বনি ইসরাইলে ওইতেই পারে না, তেনেও বাচ্চা এটা ফালন যায়, বাচ্চারে রাখন যায়, বাচ্চারে মায়া করণ যায়। এখন এই বাচ্চারে আমি যে মায়া করব, এই বাচ্চারে দুধ খাওয়ান না, বাচ্চা দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে টুস বিস্কুট যাইতে মুখের ভিতরে হারাই দিলে হইবনি, খান্দা বন্ধ হইবনি। দুধের বাচ্চারে দুধই খাওয়ানি লাগবো। ফেরাউন হয়তো এখন দেখো এই বাচ্চারে খাওয়ানি কেমনে, তাড়াতাড়ি খুঁজে দেখে একজন মহিলার দুধও খায় না, কারণ আল্লাহ না করে দিছে মুসা কেউ দুধ খাইও না। এখন ফেরাউনও পড়ছে টেনশনও, আসিও পড়ছেন টেনশনও, বাচ্চারে যে ফালতাম বাঁচাইতাম কেমনে? আল্লাহ কুদরতে মুসকে আসে, কই যারে যারে মারতে চাইলে এখন তুই তারে বাঁচাইবার লাগে তুই পাগল, ঠিক না নি? এখন দেখা যায় মুসা নবীর বই নাসিল যে দাঁড়ো, কয় জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে কয় এই মহিলার দুধই বাচ্চা খাইব। ফেরাউনে কয়, এই মহিলার দুধ খাইব তুমি কেমনে জানো? মহিলার বাড়ি কই? মহিলার বাড়ি বনে ইসরাইল। এমনি ওই যে সুরের মনে পুলিশ বনে ইসরাইল শুনলে এর খোলজা খাপতে উঠে। ওয়ারিন্টের আসামি ঘুমাই রয়েছে, গাছের পাতা যদি ফরেস্ট টিনের চালো হে উঠে দৌড় মারে, কয় পুলিশ আইছে। কয় কিতাবে তুই তো দৌড় দিলে, কয় বুট জুতার আওয়াজ পাইছি। কয় দূর, আর গাছের পাতা পড়ছে। যার মনে পুলিশ সে গাছের পাতায়ও পুলিশ আইছে ভাবে। ফেরাউনের মনে তো খালি বনি ইসরাইল, খালি বনি ইসরাইল, কোন বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব। এখন যেই মাত্র এই মুসানবী বইনে কইছে এই মহিলার বাড়ি বনি ইসরাইল, এই মহিলার দুধ খাইতে পারে, ফেরাউনে খুলজা খেপে উঠছে। কই এই মহিলা কি তাইলে এই বাচ্চার মা? তুই চিনোস নাকি? এখন তো মুসানবী বইনে পড়ে গেছে বিপদ। কেমনে কয়? ছোট বাচ্চা জবাব দে কেমনে? কয় জি না জাহাপনা, মা হিসাবে কইছি না তো, এই মহিলার, আমাদের এলাকার এই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, সব বাচ্চা এই দুধ খায়। ফেরাউনে বেবুতা বানাইলেছে এক ছোট বাচ্চায়। ফেরাউনে কইতে তাড়াতাড়ি যাও গে লইয়াও। মুসা নবীর বোন আইসা, আম্মা, ও আম্মা গো আম্মা। মুসা নবীর মা বাইরেছে, কি গো মা, কি হয়েছে? কই তোর ভাই কই? কয় আর কইও না, যার ডরে তুমি বাইরে গাঙ্গ ফালাইছ হের গরই গিয়া বাই উঠছে। যেখানে বাঘের বয় কইলাও না লাগি বাকি শূন্যস্থান, যেখানে বাঘের বয় এই গানই রাইত। এখন তো মুসানবীর বইনে এখন তখন কেমনে কি হয়েছে? মুসানবীর আম্মা এখন কেমনে কি? কয় আমার ভাইয়া কেউ দুধ খায় না, লাগাইছে ফেস। ওন ফেরাউন পড়ছে চিন্তাত, কয় হাই রে বাচ্চাটারে ফালতাম কেমনে, বাঁচাইতাম কেমনে? তো এখন আমি তোমার কথা কইলিছি। মুসানবী আম্মা কই আমার কথা কইলিস মানে কোন ফেস লাগাইছো? তারপর কয় না গো আম্মা, ফেস লাগছিল, ফেস ভাঙ্গি লিছি। কয় এমনি ভাঙছি। তখন মুসানবীর আম্মা কয় এখন কিতা কইছে? কয় তোমার লই যেতে কইছে। মুসানবীর আম্মা যাইতেছেন, আর আল্লাহ মুসানবীর আম্মারা কয় মুসার মা যাইতেছো, সাবধান যাইও, ইলহাম করছে আল্লাহ, সাবধান, ফেরাউনে অনেক প্রস্তাব দিব তোমারে, একটা তো রাজি হইবাই না, আমি যেটা কইম ওইটাত রাজি হইবাই, হুজুরে নিয়ে আসো। এখন দেখা যায় ফেরাউনের কাছে গড়ে যাওয়া মাত্রই মুসানবীর, যেই মাত্র মুসানবীর আম্মা কুলে নিছেন, কুলে নেওয়া মাত্রই কান্না বন্ধ। দুধের বাচ্চা দেখবেন মার কুলটা খুব বালা বুঝে। 10 জন মহিলার কুলো গেছে, কান্না বন্ধ হয় না, কিন্তু মা যেই কুলো লয় দুধের বাচ্চায় কান্না বন্ধ করে লয়। মাতে না বাইরা কোনটা হা হু কো না কেনে, নাকি তা সিন্নির অপেক্ষায়? সিন্নি আছে নাকি তা? ওরে আল্লাহ, ঘটনা তো এইটাই না। তে তো এরা আমার কাছে আরাম করতে দূর ওই বেটা সারে না খেললে কি তাড়াতাড়ি না, আমি সাইরে দিব, আমি সারলে বাঁচিয়েন না।
আমি চাললে বাসি। ও তো এখন মুসা নবীর আম্মা গেছেন পরে ফেরাউনে কুল লোয়া মাত্রই মুসা নবী কান্না বন্ধ করছেন। ফেরাউনে মনে মনে কয় কিরে মার কুল ছাড়া তো কান্না বন্ধ করে না, তাইলে মনে হয় এটা মা ওই। এখন ফেরাউনে যে সন্দেহ করছে মুসা নবীর আম্মারে, এই মনের খবরটা জানেন কেডা? আল্লাহ। এখন মুসা ফেস লাগাই দিছো, তো বেড়া লাগাই দিছো, খান্না বন্ধ করলা কেনে? বেইমানে তো সন্দেহ করে লিছে তোমারে। এখন যখন মায় তোমারে দুধ খাওয়াইতে যাইব, ফার্স্ট চান্সে দুধ খাইও না, নাইলে বেইমানে পুরা সন্দেহ করে লিব। এর সন্দেহ আগে ভাঙতে হইব। ফার্স্ট চান্সে মুসা নবীর আম্মায় দুধ দিন, মুসা নবী খাইনা। ফেরাউনে কয় নারী মা না মনে হয়, মা হইলে তো দুধ খাইতো। এখনো মনে রয়েছে। আল্লাহ কইন মুসা দ্বিতীয়বার যখন মায় দুধ দিব তখনও খাইও না, কারণ 100-এর মাঝে 50% সন্দেহ এখনও বেইমানের কলিজাত রয়ে গেছে, এটাও সাফ করা লাগবো। দ্বিতীয়বার যখন দিছে তখনও যখন খাইছে না, তখন ফেরাউনে কয় না রে এটা মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনে কয় আল্লাহ হায় ভগবান, যদি এই মহিলাটার দুধ খাইলি তো তে তো বাচ্চাটারে বাঁচানি যাইত, কারণ মহিলার দুধ সব বাচ্চারাই খায়। যদি খাইলি তো, যখন মনের থেকে কইতেছে যদি খাইলি তো, এই খবরও আল্লাহ জানে। তখন আল্লাহ কয় মুসা এর দিল থেকে সব ফরছে, এখন ইচ্ছা মতো খাও। যেই মাত্র খাওয়া শুরু করছেন ফেরাউনে তখন কয় আহ বাচ্চাটারে বাঁচানি গেল। আর আল্লাহ কুদরতি মুচকি আসে, আল্লাহ মুচকি আসে। তো আমার ভাইরা ফেরাউনে কয় ও বেটি তোমারে মাসের মাস বেতন দিব, তোমার ওই বাঙ্গা গড় থাকা দরকার নাই, আমার রাজদরবারে চলে আসো, তোমার থাকা ফিরি, খাওয়া ফিরি, তেল ফিরি, সাবান ফিরি, যা আছে সব ফিরি, তুমি খালি বাচ্চাটারে দুধ খাওয়াইবা। মুসা নবী আম্মায় আল্লাহ ইলহাম করে দিয়েছেন একটা তোরা জিও না। মুসা নবী আম্মা এখন আমার বাঙ্গা গড়ই বালা, তোমার রাজপ্রাসাদ দরকার নাই, আমি আমার বাড়ি ছেড়ে আইমু না। ফেরাউনে কইতে তুমি এই বাচ্চারে তোমার বুকের দুধ ছাড়া খায় না, এই বাচ্চারে আমি বাসাইমু কি কইরা? তাহলে তুমি সকাল সন্ধ্যা আইসো, আইয়া দুধ খাওয়াইয়া যাইও, তোমারে মাসের মাস বেতন দিমু। মুসা নবীর আম্মা এখন এই টাইমও আমার নাই, সকাল সন্ধ্যা তোমার বাড়িতে আইয়া তোমার বাচ্চারে খাওয়াইবার টাইমও আমার নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তখন ফেরাউনে কয় তো এই বাচ্চা ফালতাম কেমনে, এই বাচ্চারে রাখমু কেমনে, তোমার দুধ ছাড়া তো খায় না। তখন মুসা নবীর আম্মারে আল্লাহ ইলহাম করে দিছে, একটা কথা হিকাই দিছে। মুসা নবীর আম্মা এখন বাচ্চারে আমার লগে আমার বাড়িতে দেলাও। ওই হুনেন ঘটনা কি, বাচ্চারে আমার লগে আমার বাড়ির দেও, 2 বছর দুধ খাওয়াইমো আমার বাড়িতে রেখা, আর মাসের মাস বেতন দিবাই তুমি। ফেরাউনে কই এটা ছাড়া তো আর কোনো ফতো দেখি না। ঠিক আছে বাচ্চা লইয়া যাও। মায় বাচ্চা লইয়া যায়, মুসকে হাসি দিয়া আর বলদে বেতন দেয়। মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ আর বলদে দেয় জোরে মাতো না। এটা হচ্ছে আল্লাহর সাথে টক্কর দেওয়ার ফলাফল। যারা আল্লাহর সাথে বাড়াবাড়িতে আইব এর নতিজা এইরকম হইব, এইরকম খালি ঠাউয়া খাইব, ঠাউয়া এর নিজেও দিশা পাইতো না, বেদিশা বনি যাইব। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই রকমভাবে বহু ছোটো ছোটো উসিলায় বহু বান্দারে মাফ করব। ওই যে ফেরাউনে কইছিল মুসারে দেখিয়া আমার ভাল লাগে না, এজন্য যে মানুষগুলা ও রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, আর আলেমদেরকে দেখে যদি কেউ কয় ভালো লাগে, তখন বিবি আসিয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমারও আমার ভালো লাগে, তারও আল্লাহ ঈমান সাথে দিব, জান্নাত দেখে দেখে মরণ দিব। আর যেই জমানায় আলেম থাকবে না, আলেমের নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, আর যদি কেউ আলেমদের দেখে কয় নেশাব মুন্সি ভাল লাগে না, নেশাব হলতে দেশটা রেখাইছে, তাহলে এর কথা আর ফেরাউনের কথা মিল হয়ে যায়। ফেরাউন যেমন বেঈমান হইয়া মরছে, এও বেঈমান হইয়া মরবে। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা তার কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলার দিকে, ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঐতিহ্যবাহী জহিরপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে মাদারিস কওমিয়া,
এই মাদ্রাসাগুলোতে কি ফরানি হয়? আল্লাহর কালাম ফরানি হয়, ঠিক না? আর রসুলের আদর্শ হিকানি হয়। আল্লাহর কালাম, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। জন্য আল্লাহর কালাম যারা পড়ে, যারা পড়ায়, যারা আল্লাহর কালামরে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তার কালামের উসিলায় তারারেও বড় বানায় দেয়, এর আরও আল্লাহ সম্মানী বানায় দেয়। দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক লাগে এই জিনিসটাই দামি হয়ে যায়। আমরা যে কোরআন শরীফে যে কাপড় দিয়ে বস্তুনি বানাই, এই বাচ্চারা কেন পিছনে দুষ্টামি করে কেন? কোরআনুল করিমের যে আমরা বস্তুনি বানাই কাপড় দিয়া, এক টুকরা কাপড়, এই কাপড়ের দাম আসেনি না নাই? মার্কেটও দাম নাই, হয়তো 10 টাকা 20 টাকা গজ। কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার লগে লগে তার দাম বাড়ি গেছে। 1000 টাকা গজের কাপড় যদি আমার আপনার ফাও লাগে, তাও আমরা ডরাই না। কাপড় ফাও লাগছে দেখিয়েছে, কেউ সোমাও দেয় না। কিন্তু এই 20 টাকা গজের কাপড়, যে কাপড় দিয়ে আল্লাহর কালামের বস্তুনি বানানো হয়েছে, এই কাপড় যদি ফাও লাগে, ডর লাগেনি? মাথে না ভাইরা? আল্লাহর কালাম যে কাপড়ের টুকরা দিয়ে বস্তু নেই বানানো হয়েছে, এই কাপড়ের টুকরা ফাও লাগলে ডরাই উঠি, সাথে সাথে আমরা চুমা দিই, কপালে লাগাই, ঠিক না? 1000 টাকা গজের কাপড় উষ্টা দিয়া জায়গা, আমরা তেমন কোনো কিছু ভাবি না। কিন্তু আল্লাহর কালামের সাথে যুক্ত হয়েছে যে কাপড়ের টুকরাটা, এই কাপড়ের টুকরাটা বাজারে দাম কম, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মিল্লা থাকার কারণে এই কাপড়ের টুকরা সব কাপড়ের চেয়ে দামি হয়ে গেছে, ঠিক না নি ভাই? যে কাঠের টুকরা দিয়ে আমরা কোরআন শরীফের রাওয়াল বানাই, অন্য কাঠের টুকরাটা আমরা উষ্টা দিয়া যাই, ডর লাগে না। কিন্তু এই যে রাওয়াল বানানো হয়েছে যে কাঠের টুকরা দিয়া, এই কাঠের টুকরা আমার আপনার কাছে অনেক দাম, অনেক সম্মান, অনেক ইজ্জত। কেন? কোরআনের সাথে মিল্লে থাকার কারণে। এজন্য মানুষের মধ্যেও যারা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, কোরআনের দ্বারক বাহক আলেম উলামার সাথে সম্পর্ক রাখবো, এরারেও আল্লাহ তার কোরআনের উসিলায় দামি বানিয়ে দিবে। এজন্য আল্লাহ রসুল বলছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। রসুল কোন 5 নম্বর দলে যাও না, 6 দলে থেকো। হয় তুমি আলিম হও, নয় তুমি আলিমের ছাত্র হও, নয়তো আলিমদেরকে ভালোবাসো, আলিমদেরকে সাহায্য করো, তাদের পাশে থাকো। রসুল কই এই 6 দলের ভিতরে থাইকো, তোমার দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমার বাইরা বন্ধুরা, যুবক, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, আল্লাহ ছোট ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিকে মাফ করবেন। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 পাক দরদ মায়া থাকবে। এই দরদ আর মায়ার কারণে আল্লাহ পাক তার বহু বান্দা বান্দিকে আল্লাহ এমনি মাফ করে দিলেবা, ছোট ছোট উসিলায়। হাসরের ময়দান বড় কঠিন। একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু মাফ করার কোনো উসিলা পাইতেছেন না। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা বল, দুনিয়াতে কোনো আলিমের মজলিসে তুই বসছিলিনি, এই উসিলা পাইলে মাফ করে দিলাইমু? কইব না গো মালিক, মনে পড়ে না। এরপরে আল্লাহ পাক বলবেন, বান্দা বল, দুনিয়াতে এমন কোনো দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলেম ছিল? কয় না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন, বান্দা বল, এমন কোনো ঘরে তুমি থাকছনি যেই ঘরে আগে কোনো আলিম থাকতো?
কয় না গো আল্লাহ, মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোনো সন্তানের নাম, কোনো আলেমের নামে নাম রাখছনি? এই উসিলা ফাইলেও আমি তোমাকে মাফ করে দিব। সন্তানের নামটাও হাসরের ময়দানে বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। অতএব অবহেলা করে সন্তানের নাম রাখবেন না। নাম রাখাটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। কোন একজন আল্লাহওয়ালার নামে সন্তানের নাম, কোন একজন আলেমের নামে সন্তানের নাম, মা বাবার জন্য নাজাতের উসিলা। তখন লোকটাই কয়, না ও মালিক, এই জায়গাতেও আমি ভুল করেছি, সন্তানের নাম রাখার ব্যাপারেও ভুল করেছি। আল্লাহ তখন তারে কোনোভাবেই যখন মাফ করার উসিলা পান না, তখন আল্লাহ পাক তারে বলবে, বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম ওলামাকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আলেম ওলামার সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা আল্লাহ প্রমাণ করার চেষ্টা করেছেন। যখন ডাইরেক্ট পান না, তখন আল্লাহ পাক ইনডাইরেক্ট করতেছেন। আল্লাহ কয়, বল, এমন কোনো বন্ধু ছিল নি যেই বন্ধু আলেম ওলামাদেরকে মহব্বত করত? কয়, মালিক, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদের খবর নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে চলতো, এলাকার উলামায়ে কেরামকে মহব্বত করত, ওয়াজ মাহফিলের সময় দিত। ও মালিক, এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল। আমার কাছে মাঝে মাঝে মাদ্রাসার গল্প শোনাইতো, আমিও কম বেশি তার হাতে সাহায্য করতাম। তখনই আল্লাহ কইব, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের আলেমদের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট আমি পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইয়া গেছি। আল্লাহু আকবার, জোরে কও। সরাসরি পাই নাই, কিন্তু ভায়া দুইয়া পাইছি। ওই আমলটারে উসিলা বানায়া আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। নবীজি বলেন, উলামায়ে কেরামের সাথে তোমরা শেষ জমানায় পৃথিবীর হায়াত যখন ফুরে আসবে রে বান্দা, তোমরা কিন্তু নিজে নিজে চলবা না, আলেমদের সাথে মিলেমিশে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো, তাহলে আল্লাহ পাক তোমার মহা দৌলত ইমান আল্লাহ হেফাজত রাখবে। ইমানের ডাকাত কিন্তু শেষ জমানায় বের হবে, বিভিন্ন সুরতে, বিভিন্ন রঙ্গে, বিভিন্ন ঢঙ্গে তোমার ইমান ডাকাতি করার জন্য ওরা আসবে। তুমি কিন্তু ডাকাত চিনবা না, ডাকাত চিনে উলামায়ে কেরাম। মাতে না ভাইরা, ইমানের ডাকাইত কেডা? হে কি জাত লেবাস পরে আইছে? হে কি লম্বা জুব্বা আর ভাগরি লাগাই আইছে, নাকি হে এমনি আইছে? এটা আপনারা বুঝতেন না, বুঝবো আলেম ওলামারা, ঠিক না? অনেক ইমানের ডাকাইত আছে, লম্বা জুব্বা ভইরা আইব তোমার ইমানের ডাকাতি করতো। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন মুসলিম দেশে ইহুদিদের বড় বড় আলিম মুসলমানদের বিভিন্ন বালা বালা জাগার মধ্যে বইয়া বইয়া হে ধর্ম হিকায়, এমনও আছে, এমনও দরাও পড়তেছে। এই জন্য আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম, ওনাকে যখন নেওয়া হয়েছিল লন্ডনে যাওয়ার পরে ইনি কোন আমারে এক জায়গায় সফরে নিয়ে গেছে। নিতে নিতে এমন একটা জায়গাত নিছে যেখানে আমার চোখ বান্ধা আছিল। নেওয়ার পরে দেখি একটা বিশাল এলাকা, গিয়ে আমার বিভিন্ন সুন্দর ভবনগুলা, আমি একটা ভবনে ঢুকি, দেখি কোরআন শরীফ হাদিস শরীফ লইয়া তারা গবেষণায় লম্বা লম্বা জুব্বা, লম্বা লম্বা পাঞ্জাবি পরা আর লম্বা বাগরি, তারা কোরআন শরীফ পড়াইতেছে, কেউ পড়তেছে, কেউ হাদিস পড়তেছে, কেউ হাদিস বুঝাইতেছে। আমি গেছি পরে আমারে কইল, হুজুর আপনার দেখে কি মনে হয়? তাই কইতে মনে হইতেছে বিশাল বড় মাদ্রাসা, বড় বড় আলিম মুহাদ্দিস এখান থেকে বের হয়। কয় হুজুর, এরা একজনও মুসলমান না, সব ইহুদি। সব কিতা? জোরে খাও, সব ইহুদি।
ইহুদিরা এটা মাদ্রাসা বানাইছে, মুসলমানদের ধর্ম কিতাব ফরাইতেছে, মুসলমানদের সমাজে সমাজে ইমাম বানায় ফাটাইব, আর গিয়া এরা এখানে মুসলমানদের মাঝে বিভেদ লাগাইব, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইব, ইসলামের অপব্যাখ্যা দেব, ইসলামের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়া মুসলমানদের পাট পাট করে ফেলবে। এই উদ্দেশ্যে ইহুদিরা এই মাদ্রাসা দিছে, আর এখান থেকে আলিমুলামা বাইর করতেছে। অতএব কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে, কে ইসলামের লাগে আইছে আর কে ইসলামের বিরুদ্ধে আইছে, এটা আপনারা বুঝবেন না, বুঝবো উলামাই কেরাম। এজন্য আল্লাহ রসুল কইছে শেষ জমানায় আলেমদের সাথে থাকো, তাহলে তোমার ইমানকে ডাকাতি করতে পারতো না। তোমার কাছে যদি আয় ডাকাতি করার জন্য, তখন দেখবো তুমি ইমাম সাহেবের সাথে চলো। তোমার ইমান ডাকাতি করার জন্য আইব, দেখবো তুমি মুফতি সাহেবের সাথে চলো, দেখবো তুমি শাইখুল হাদিস সাহেবের সাথে চলো, তুমি মুহাদ্দিস সাহেবের সাথে চলো, তখনই ডাকাইতে কেব না। এখানে যদি আমি কোনো কিছু বুঝ দিতে যাই, এর সাথে সাথে ইমাম সাহেবরে যে জানাই দিব, মুফতি সাহেবকে কয়ে দিব, আমি ধরা পড়ে যাইমু, তখনই আপনার থেকে দূরে থাকবো। আর যখন দেখবো আপনি একা একা আটেন, তখনই আপনারা আইয়া বিভিন্নভাবে পুশ দিব, ঠিক কিনা জোরে খান? এজন্য ভাইরা বন্ধুরা, হাসরের ময়দান বড় বিপদ। হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কেউ মার কথা চিন্তা করবে না, বাবার কথা চিন্তা করবে না, কোনো নবী পর্যন্ত বলবে না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই, কোনো নবী পর্যন্ত এই কথা বলবে না। সবাই শুধু বলবে মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নফসি শুধু সবাই করবে। একজন মাত্র পয়গম্বর, তিনি হলেন আমার আপনার নবী, ইনি শুধু হাসরের মাঠে ইয়া উম্মতি কইয়া কানব। সকল নবী কইব আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর আমার আপনার নবী কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। সব নবী কইব আল্লাহ আমারে বাঁচাও। আমার মার খবর লওয়া দরকার নাই, বাবার খবর লওয়া দরকার নাই, ভাইয়ের খবর লওয়া দরকার নাই, বোনের খবর লওয়া দরকার নাই, সন্তানের খবর আমি লইতে চাই না। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী শুধু কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। যেখানে কোনো নবী উম্মতির কথা বলবে না, সেখানে শুধু আমার আপনার নবী উম্মতি উম্মতি করবে। ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিত্র বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলবেন সন্তান থেকে মায় ভাগবো, মা থেকে সন্তানে ভাগবো, স্বামী থেকে স্ত্রী ভাগবো, স্ত্রী দেখে স্বামী ভাগবো, ভাই ভাই দেখে ভাগবো, বন্ধু বন্ধুরে দেখে পলাইব। কেউ কারো উপকারের জন্য আসবে না, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বরং আরো বিপদে ফেলে নিজে বাঁচার চেষ্টা করব। মায় কইব মালিক আমার সন্তানের কারণে আজকে বেনামাজি হইছি, সন্তানে কইব আল্লাহ আমার মার কারণে বেনামাজি হইছি, আমার বাপের কারণে বেনামাজি হইছি। এইভাবে সবাই আরেকজনের গায়ে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করব। যেই সন্তানের জন্য মায় জীবন দিতে দুনিয়াতে রাজি আসলো রে যুবক, পাশের সামনে যায় দাঁড়ায় কইতো আমারে আগে মারো, এরপরে আমার সন্তানরে মারো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন এই মা সন্তানকে চিনবে না, বিন্দু পরিমাণও পরিচয় দিবে না। একজন মানুষ হাসরের ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। আল্লাহ কইব বান্দা একটু ঘুইরা দেখ, তোরে কেউ একটা নেকি দেয়নি, একটা নেকি তোরে কেউ দেয়নি, দেখ একটা নেকি পাইলে আমি তোরে জান্নাত দিলাইব। লোকটারে আল্লাহ সুযোগ দিল, এই লোকটা হাসরের ময়দানে ঘুরতেছে, মার কাছে যায় আম্মা আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি গো মা, একটা নেকি দিবানি। মা তখন কয় দুনিয়াতে আমার কোনো সন্তানই আসিল না। তুমি কেডা কেডা তুমি? এই কথা বল, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, ও বাবা
দুনিয়াতে যা চাইছি তাই কিনে দিছো, এত মায়া, এত আদর, এত ভালোবাসা ছিল। আজকে তোমার কলিজায় টুকরা সন্তান একটা নেকির জন্য ধরা পড়ে গেছে গো আব্বা, দিবানি একটা নেকি। বাবা কইব তুমি কেডা, তোমারে চিনি না। বাপে কইব সন্তান রে চিনে না, মায় কইব সন্তান রে চিনে না, বউ কইব স্বামীরে চিনে না, স্বামীও কইব বউরে চিনে না, ভাই বাইরে চিনে না, ভাই বোন রে চিনে না, কেউ কাউরে পরিচয় দিবে না। নিরাশ হয়ে গেছে, হাসরের ময়দান গইরা একটা নেকি পায় না। এইবার একজন মানুষ দাঁড়ায় রয়েছে, লোকটায় কয় কিরে ভাই এত পাগল হয়ে তুমি দৌড়াও কেন, সমস্যা তোমার কি? কয় ভাই একটা নেকির জন্য হাসরের ময়দান ঘুরলাম, বাবা পাইলাম, মা পাইলাম, বউ পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, কিন্তু কেউ একটা নেকি দিবে দূরের কথা, পরিচয়টাই দিতে চায় না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন, বিন্দু পরিমাণ মায়া দরদ ভালোবাসা কারো কলিজায় থাকবে না। হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গাও না, শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতে কলিজায় মায়া থাকবো। আল্লাহু আকবার, জোরে কও। প্রশংসা করবো কার? আরেকটু জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভিক্ষুকের মতো तमाम হাসরের ময়দান ভিক্ষা করবে একটা নেকি, কেউ দেয় না, কেউ তার একটা নেকি ভিক্ষা দিল না। এইবার সে গেল কোথায়? একজন মানুষ তারে পাইল, ডাক দেয়া বলতেছে ভাই তোর কি দরকার? আমার একটা নেকি দরকার, কিন্তু কেউ দেয় না। তখন ওই লোকটা বলতেছে ভাই আয় আমি তোরে একটা নেকি দিয়া দেই। আল্লাহু আকবার, তো রাখো। ওই লোকটা তার একটা নেকি দিয়া দিল। এই একটা নেকি পায়া সে আল্লাহর দরবারে হাজির হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয় বান্দা একটা নেকি তোরে কে দিছে? মা কয় না। কে দিছে? তোর আব্বায় কয় না। কে দিছে? তোর বউ কয় না। কে দিছে? তোর ভাইয়ে কয় না। কেডায় দিল? কয় চিনি না। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার যে বান্দায় তারে নেকি দিয়া সাহায্য করছে তারও লইয়াও। দুজনকে এক জায়গায় হাজির করা হবে। এবার আল্লাহ কইব বান্দা যেখানে হাসরের ময়দানে মা নেকি দেয় না, বাপে নেকি দেয় না, তুই কেন দিলি? হাসরের ময়দান তো মায়া দেখাইবার জায়গা না। হাসরের মাঠে তো মায়া শুধু আমার কলিজায়, কারো কলিজায় মায়া নাই। তুই কেন মায়া দেখাইলি? এই মায়া তুই কোথায় পাইলি? তখনই কইব মালিক আমার আছে একটা নেকি, সব খালি গুনার গুনাহ। এমনি আমার ফয়সালা হবে জাহান্নাম। আমি চিন্তা করে দেখছি এই এক নেকি দিয়ে আমি তো এমন জান্নাতে যাইতে পারবো না। এই নেকিটা আমার এক বাইরে দিয়া দিলে সে যদি এই নেকি পায়া জান্নাতে জায়গা, তাহলে তো তার তো উপকার হইল। আমি তো এক নেকি লইয়া পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দয়া দেখাইবার খাসলতার বৈশিষ্ট্য আমি আল্লাহর। আমার গুণ যেহেতু তুই লইয়া গেছো, অতএব তোর উপরে আমি খুশি হয়ে গেছি। বিপদে তুই যে সাহায্য করছো এর উপরে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোরও মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ, এত জিম ধরে নিয়েছেন আপনারা, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এত বড় একটা উপকার একজনের হইছে একটা নেকি দ্বারা, আর আল্লাহ এই উপকারটা যে করছে তারও মাফ করে দিলাইছে। এজন্য মানুষের উপকার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ।
ভাইরা বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোকে যায় কয়, হুজুর আমি বড় বিপদে আছি, একটু সাহায্য করবেননি? আপনি যদি একটু সাহায্য করেন তাহলে এই বিপদ থেকে আমি উদ্ধার পাই। সাথে সাথে ইনি উপকার করার জন্য মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। লোকটাই কয়, হুজুর আপনি না মসজিদে ইতিকাফের নিয়ত করেছেন, এটা ছিল নফল ইতিকাফ, রমজানের ইতিকাফ না। তখনই তিনি কয়, আমার ইতিকাফটা নফল। আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি। আমার নবীজি রওজার দিকে ইশারা দিয়া কয়, আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি নিজের কানে। রাসূল বলেছেন, কোন মুসলমান যদি মুসলমানের উপকার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব দান করে। এত বড় নাকি, এত বড় সওয়াব। ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তো উপকার করব দূরের কথা, ক্ষতি করার লাগে সব এক পায়ে খাড়াই রয়েছি। আমাদের বৈশিষ্ট্য হইল, বাঙালি জাতির বৈশিষ্ট্য হইল, এ উফরে উঠে যেতেছি গা, এর টাইনা লামা, ঠিক কিনা জোরে কম? না পারলে আরো 3 জন ডাকে, কয়ারে লামাইতাম পারতেছি না, দর, ঠিক কিনা? এই জন্য আমরা এটা খাসলত বাঙালির, আমরা আরেকজনের বালা দেখতাম পারি না, পরশ্রী কাতরতা, এটা বাঙালির জাতীয় বৈশিষ্ট্য। আমরা জাতীয় ফুল কিতা? শাপলা। জাতীয় ফল কাটল। জাতীয় মাছ ফাঙ্গাস, রিভাতের ফাঙ্গাস নানি। জাতীয় মাছ ইলিশ। আর বাঙালির জাতীয় বৈশিষ্ট্য টাইন্না নামানি, পরশ্রী কাতরতা, এটা জাতীয় বৈশিষ্ট্য। এজন্য আমাদের জাতীয় খেলাটাও ঠিক মতোই ধরছে। খেলাটা হইল হাডুডু। বাঙালির জাতীয় খেলা কিতা? হাডুডু। চিনুন আপনারা কিতা কইনি খেলারে? কাবাডি। কাবাডি কাবাডি কি কয়? কাবাডি। কাবাডি খেলার বৈশিষ্ট্য কিতা? একজন যাইতো গাছায় 5 জনে দৌড়ে তাড়াতাড়ি ঠান্ডা নামাও, ঠিক না? এই আমরার খাসলতের দিকে মিল রেখে ওই খেলা, জাতীয় খেলা হয়েছে হাডুডু। কারণ আমরা বৈশিষ্ট্য হইলেরম টান্না নামানি, এই জন্য খেলাটাও হাডুডু খেলা। আরেকজন উঠে যেতেছি গা, না না কবা চাচা অমুকের ফুত তো মেট্রিক পাস করে নিছে, দূর এর ফুয়া মেট্রিক পাস করছে, হিদিন আমার বাড়িত খাম করে গেছে। এ নবীর এক চোখ আসিল না, অথবা একটা খান আসিল না, অথবা একটা আঙ্গুল আসিল না। তো কাদিয়ানির যেহেতু একটা চোখ ওই নেই, এতে বোঝা গেল এ আল্লাহর পক্ষের নবী না, এর শয়তানের নবী। কাদিয়ানিরা মুসলমান না কাফির? আওয়াজ আসতে কেন, জোরে খাও। কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাদিয়ানিদেরকে কাফির কইতো না যারা, এরাও কাফির, ঠিক না? জোরে খাও। আমার নবীর শেষ নবী যারা মানে না, এরা মুসলমান না কাফির? এরা কাফির। যদি কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা দেওয়ার আন্দোলনে তোমরা না যাও, হাসরে মাঠের নবীর সুপারিশ পাইতায় না। কারণ এটা টুফিওয়ালাদের আন্দোলন না, এটা খালি মেসাবকলদের আন্দোলন না। নবী খালি মেসাবেন না, নবী খালি টুফিওয়ালার না, নবী খালি দাড়িওয়ালার না। মুসলমান দাবি যারা করব সবার জন্য নবী, ঠিক কিনা জোরে খাও। অতএব আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন বাঁচানির লাগি আলেম ওলামা যদি কাদিয়ানিদের বিরুদ্ধে আপনাদেরকে রাজপথে ডাক দেয়, বাংলাদেশের সংসদে যদি আইন করে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করণ লাগে, রসুলের খতমে নবুয়তের চেয়ারে যদি আটকে রাখন লাগে, ডাকাইত হলদের হাত থেকে এই আন্দোলনে কারা কারা রাজপথে যাইতে রাজি আছো? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। তাকবীর! বীর ইসলাম! কাদিয়ানি কাফের! 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 কাদিয়ানি কাফের! নারে তাকবীর! আল্লামা আনসারী! উলামায়ে হক্কানি! উলামায়ে দেওবন্দ! নারে তাকবীর! পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করার জন্য 10,000 নবীর আশিকে জীবন দিছ। কয় হাজার? 10,000। 10,000 নবীর আশিকের জীবনের বিনিময়ে কাদিয়ানিরা পাকিস্তানের সংসদে কাফির ঘোষণা হইছে।
আমি তো মনে করি 10,000 যারা শহীদ হয়েছে এরার জীবন ধন্য, হাসরের মাঠে হাসতে হাসতে নবীর সুপারিশ পাইলিব। সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি 10,000 না 10 লাখও জীবন দিতে হয়, রাজি আছো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি থাকো সব সময়। এটা কইও না এটা লাম্বা টুপিওয়ালার আন্দোলন, এটা গুল টুপিওয়ালার আন্দোলন। কারণ রসুল খালি লাম্বা টুপিওয়ালার না, আর গুল টুপির না, রসুল সব টুপিওয়ালার। ঠিক কিনা জোরে খাও। এখানেও ফিরকাবাজি কর চলবে না, এখানেও কার পাঞ্জাবি কি জাতি এটা চলবে না। এই আন্দোলন সবার। অতএব মুসা নবীরে দেখকে আসিয়া যখন কইন অত মায়া লাগছে আমার, ফেরাউন ডেকে কইন ওগো ও স্বামী, ও প্রিয়তম, ও আমার কলিজা, সায়া দেখো কি সেরা, এত মায়া লাগে আমার। আল্লাহ এখন তুমি আমার নবীরে দেখকে কইছো মায়া লাগছে, তেনেও তোমারও আমার মায়া লাগছে। এমনি বিবি আসিয়ারে আল্লাহ পাক দৌলতে ইমান দিছেন, জান্নাত দেখায় দেখায় মরণ দিছেন। আর ফেরাউনে দেখে কইছিল আমার মায়া লাগে না, আমার খিতা খিতা লাগে করে। তোমার খিতা খিতা করে, কয় খিতা খিতা করবো না নি। জ্যোতিষীরা কয়, গণকে কয় এই বাচ্চা বলে এখনো জিন্দা ওই যারাতে আবার ক্ষমতা যাইব, তে আমি মারি খারে। আর ইটে বাচ্চা দেয় কোন সিফাত আমি এটাও বুঝি না। আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। আমার খালি ঘুমের স্বপ্ন থেকে ভাল মারি উঠতে যাই আমি, আইসে মনে আমার ক্ষমতা নিতুগা বাচ্চায়। আর তুমি এখন নদীর ঘাট থেকে ফাইয়া লই আইসো একবারে গড়, আমার তো মনে ইডিও হিডিয়া। আসিয়া কয় তোমারে কোন বলদে বাদশা বানাইছে, তোমার মাথাত কোনটা আসেনি, তার তোর আসেনি। ফেরাউন কয় কেনে? কয় বনি ইসরাইলের বাচ্চারা তো ক্ষমতা যাইব কইছে না। কয় হ। কয় তিনে বনি ইসরাইলের বাচ্চা তুমি কেমনে বুঝলাই? ফেরাউন কয় তিনে বনি ইসরাইলের বাচ্চা না, এটা তুমি কেমনে বুঝলাই? আসিয়া এখন এটা বনি ইসরাইল ওইতুই পারে না, কারণ বনি ইসরাইল আমরা থেকে বাটি এলাকায়, বাটি এলাকার বাচ্চা উল্টা হওয়ার কথা না, যাইব বাইটল ইবা এই তো কেনে। ফেরাউন কয় কথা তো ঠিকই, তে তো বাচ্চা রাখন যায়। আল্লাহ কুদরতি মুসকি আসুন, আল্লাহ কেন আমার সাথে পাল্লা দিতে আইসত না, ওর শস্য ফুল দেখাই মতরে। চৌকে খালি দেখবে খালি আন্দারে আন্দার লাগে, কারণ কার সাথে পাল্লা লইছ টের পাও না। তোমার বড়ই মুসারে বড় কর্মু, এজন্যই নদীরে আমি আল্লাহ কইছি মুসারে উল্টা লইয়া যা। সুবহানাল্লাহ জোরে কও। এখন তো ফেরাউনে কয় ঠিক আছে বুঝছি, বাচ্চা বনি ইসরাইলে ওইতেই পারে না, তেনেও বাচ্চা এটা ফালন যায়, বাচ্চারে রাখন যায়, বাচ্চারে মায়া করন যায়। এখন এই বাচ্চারে আমি যে মায়া করবো, এই বাচ্চারে দুধ খাওয়ান না, বাচ্চা দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে টুস বিস্কুট যাইতে মুখের ভিতরে হারাই দিলে হইব নি? খান্দা বন্ধ হইব নি? দুধের বাচ্চারে দুধই খাওয়ানি লাগবো। ফেরাউন হয়তো এখন দেখো এই বাচ্চারে খাওয়ানি কেমনে, তাড়াতাড়ি খুঁজে দেখে একজন মহিলার দুধও খায় না, কারণ আল্লাহ না করে দিছে মুসা কেউ দুধ খাইও না। এখন ফেরাউনও পড়ছে টেনশনও, আসিও পড়ছেন টেনশনও, বাচ্চারে যে ফালতাম বাঁচাইতাম কেমনে। আল্লাহ কুদরতে মুসকি আসে, কই যারে যারে মারতে চাইলে এখন তুই তারে বাঁচাইবার লাগে তুই পাগল, ঠিক না নি? এখন দেখা যায় মুসা নবীর বই নাসিল যে দাঁড়ো, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, মানে কয় এই মহিলার দুধই বাচ্চা খাইব। ফেরাউনে কয় এই মহিলার দুধ খাইব, তুমি কেমনে জানো? মহিলার বাড়ি কই? মহিলার বাড়ি বনি ইসরাইল। এমনি ওই যে সুরের মনে পুলিশ বনি ইসরাইল শুনলে এর খোলজা খাপে উঠে। ওয়ারেন্টের আসামি ঘুমাই রয়েছে, গাছের পাতা যদি ফরেস্ট টিনের চালো হে উঠে দৌড় মারে, কয় পুলিশ আইছে। কয় কিতাবে তুই তো দৌড় দিলে, কয় বুট জুতার আওয়াজ পাইছি। কয় দূর আর গাছের পাতা পড়ছে, যার মনে পুলিশ সে গাছের পাতায়ও পুলিশ আইছে ভাবে। ফেরাউনের মনে তো খালি বনি ইসরাইল, খালি বনি ইসরাইল, কোন বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব। এখন যেই মাত্র এই মুসা নবী বইনে কইছে এই মহিলার বাড়ি বনি ইসরাইল, এই মহিলার দুধ খাইতে পারে, ফেরাউনে খুঁজে খেপে উঠছে। কই এই মহিলা কি তাইলে এই বাচ্চার মা? তুই চিনস নাকি? এখন তো মুসা নবী বইনে পড়ে গেছে বিপদ। কেমনে কয়? ছোটো বাচ্চা জবাব দে কেমনে? কয় জি না যাবো না, মা হিসাবে কইছি না তো। এই মহিলার, আমাদের এলাকার এই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, সব বাচ্চা এই দুধ খায়। ফেরাউনে বেবুতা বানাইলেছে এক ছোটো বাচ্চায়। ফেরাউনে কইতে তাড়াতাড়ি যাও গে লইয়াও। মুসা নবীর বোন আইসা আম্মা, ও আম্মা গো আম্মা। মুসা নবীর মা বাড়িছে, কি গো মা কি হয়েছে? কই তোর ভাই কই? কয় আর কইও না, যার ডরে তুমি বাইরে গাঙ্গ ফালাইছ হের গরই গা বাই উঠছে। যেখানো বাঘের বয় কইলাও না লাগি বাকি শূন্যস্থান, যেখানে বাঘের বয় এই গানই রাইত। এখন তো মুসানবীর বইন এখন তখন কেমনে কি হয়েছে? মুসানবীর আম্মা এখন কেমনে কি? কয় আমার ভাইয়া কেউ দুধ খায় না, লাগাইছে ফেস। ওন ফেরাউনে পড়ছে চিন্তাত, কয় হাইরে বাচ্চাটারে ফালতাম কেমনে, বাঁচাইতাম কেমনে? তো এখন আমি তোমার কথা হইলিছি,
মুসানবী আম্মা কইন আমার কথা কইলিস মানে কোন ফেস লাগাইছো দাবা কই না গো আম্মা ফেস লাগছিল ফেস ভাঙ্গি লিছি কই এমনি এমনি ভাঙছি তখন মুসানবীর আম্মা কইন এখন কিতা কইছে কয় তোমার লই যেতে কইছে মুসানবীর আম্মা যাইতেছেন আর আল্লাহ মুসানবীর আম্মারা কয় মুসার মা যাইতেছো সাবধান যাইও ইলহাম করছে আল্লাহ সাবধান ফেরা অনেক অনেক প্রস্তাব দিব তোমারে একটা তো রাজি হইবাই না আমি যেটা কইমু এটা তো রাজি হইবাই হুজুরে নিয়ে আসো এখন দেখা যায় ফেরাউনের কাছে গড়ে যাওয়া মাত্রই মুসানবীর যেই মাত্র মুসানবীর আম্মা কুলে নিছেন কুলে নেওয়া মাত্রই কান্না বন্ধ দুধের বাচ্চা দেখবেন মার কুলটা খুব বালা বুঝে 10 জন মহিলার কুলো গেছে কান্না বন্ধ হয় না কিন্তু মা যেই কুলো লয় দুধের বাচ্চায় কান্না বন্ধ করিলায় মাতে না পায় রাখুন তা হ্যাঁ হো কোনা কেনে নাকি তা সিন্নির অপেক্ষায় সিন্নি শূন্য আছে নাকি তা ওরে আল্লাহ ঘটনা তো এইটাই না তে তো এরা আমার কাছে আরম্ভ করতে দূর ওই বেটা সারে না গেল নাকি তাড়াতাড়ি না আমি সাইরে দিব আমি সারলে বাসিয়েন না আমি সারলে বাসি ও তো এখন মুসানবীর আম্মা গেছেন পরে ফেরাউনে কুলো লোয়া মাত্রই মুসানবী কান্না বন্ধ করছেন ফেরাউনে মনে মনে কয় কিরি মার কুল ছাড়া তো কান্না বন্ধ করে না তাইলে মনে হয় এটা মা ওই এখন ফেরাউনে যে সন্দেহ করছে মুসানবীর আম্মারে এই মনের খবরটা জানেন কেডা আল্লাহ এখন মুসা ফেস লাগাই দিছো তো বেড়া লাগাই দিছো কান্না বন্ধ করলা এখানে বেইমানে তো সন্দেহ করে লিছে তোমারে এখন যখন মায় তোমারে দুধ খাওয়াইতে যাইব ফার্স্ট চান্সে দুধ খাইও না নাইলে বেইমানে পুরা সন্দেহ করে লিব এর সন্দেহ আগে ভাঙতে হইব ফার্স্ট চান্সে মুসানবীর আম্মায় দুধ দিন মুসানবী খাইনা ফেরাউনে কয় নারী মা না মনে হয় মা হইলে তো দুধ খাইতো এখনো মনে রয়েছে আল্লাহ কইন মুসা দ্বিতীয়বার যখন মায় দুধ দিব তখনও খাইও না কারণ 100-এর মাঝে 50% সন্দেহ এখনও বেইমানের কলিজাত রয়ে গেছে এটাও সাফ করা লাগবো দ্বিতীয়বার যখন দিছে তখনও যখন খাইছে না তখন ফেরাউনে কয় না রে এটা মা ওইটুই পারে না এরপরে ফেরাউনে কয় আল্লাহ হায় ভগবান যদি এই মহিলাটার দুধ খাইলি তো তে তো বাচ্চাটারে বাঁচানি যাইতো কারণ মহিলার দুধ সব বাচ্চারাই খায় যদি খাইলি তো যখন মনের থেকে কইতেছে যদি খাইলি তো এই খবরও আল্লাহ জানে তখন আল্লাহ কয় মুসা এর দিল থেকে সব ফরছে এখন ইচ্ছা মতো খাও যেই মাত্র খাওয়া শুরু করছেন ফেরাউনে তখন কয় আহ বাচ্চাটারে বাঁচানি গেল আর আল্লাহ কুদরতি মুস্কি আসে আল্লাহ মুস্কি আসে তো আমার ভাইরা এখন ফেরাউনে কয় ও বেটি তোমারে মাসের মাস বেতন দিব তোমার ওই বাঙ্গা গড় থাকা দরকার নেই আমার রাজদরবারে চলে আসো তোমার থাকা ফ্রি খাওয়া ফ্রি তেল ফ্রি সাবান ফ্রি যা আছে সব ফ্রি তুমি খালি বাচ্চাটারে দুধ খাওয়াইবা মুসানবী আম্মায় আল্লাহ ইলহাম করে দিয়েছেন একটা তো রাজিও না মুসানবী আম্মা এখন আমার বাঙ্গা গড়ই বালা তোমার রাজপ্রাসাদ দরকার নাই আমি আমার বাড়ি ছেড়ে আইমু না ফেরাউনে কইতে তুমি এই বাচ্চারে তোমার বুকের দুধ ছাড়া খায় না এই বাচ্চারে আমি বাসাইমু কি কইরা তাহলে তুমি সকাল সন্ধ্যা আইসো আইয়া দুধ খাওয়াই যাইও তোমারে মাসের মাস বেতন দিব মুসানবীর আম্মা এখন এই টাইমও আমার নাই সকাল সন্ধ্যা তোমার বাড়িতে আইয়া তোমার বাচ্চারে খাওয়াইবার টাইমও আমার নাই আমি খুব ব্যস্ত মানুষ তখন ফেরাউনে কয় তো এই বাচ্চা ফালতাম কেমনে এই বাচ্চারে রাখমু কেমনে তোমার দুধ ছাড়া তো খায় না তখন মুসানবীর আম্মারে আল্লাহ ইলহাম করে দিছে একটা কথা হিকাই দিছে মুসানবীর আম্মা এখন বাচ্চারে আমার লগে আমার বাড়িতে দেলাও ওই হুনেন ঘটনা কি বাচ্চারে আমার লগে আমার বাড়ির দেও 2 বছর দুধ খাওয়াইমো আমার বাড়িতে রেখা আর মাসের মাস বেতন দিবাই তুমি ফেরাউনে কই এটা ছাড়া তো আর কোনো ফটো দেখি না ঠিক আছে বাচ্চা লইয়া যাও মায় বাচ্চা লইয়া যায় মুসকে 80 দিয়া আর বলদে বেতন দেয় মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ আর বলদে দেয় জোরে মাতো না এটা হচ্ছে আল্লাহর সাথে টক্কর দেওয়ার ফলাফল যারা আল্লাহর সাথে বাড়াবাড়িতে আইব এর নতিজা এইরকম হইব এইরকম খালি ঠাউয়া খাইব ঠাউয়া এর নিজেও দিশা পাইতো না বেদিশা বনি দিব এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই রকমভাবে বহু ছোটো ছোটো উসিলায় বহু বান্দারে মাফ করব। ওই যে ফেরাউনে কইছিল মুসারে দেখিয়া আমার ভাল লাগে না এজন্য যে মানুষগুলা ও রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে আর আলেমদেরকে দেখে যদি কেউ কয় ভালো লাগে তখন বিবি আসিয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমারও আমার ভালো লাগে তারও আল্লাহ ঈমান সাথে দিব জান্নাত দেখে দেখে মরণ দিব আর যেই জমানায় আলেম থাকবে না আলেমের নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে আর যদি কেউ আলেমদের দেখে কয় নেশাব মুন্সি ভাল লাগে না নেশাব হলতে দেশটা রেখাইছে তাহলে এর কথা আর ফেরাউনের কথা মিল হয়ে যায় ফেরাউন যেমন বেঈমান হইয়া মরছে এও বেঈমান হইয়া মরবে রঈসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা তার কবর খুঁজতে দেখো তোমরা চেহারা রাখছিলা কিবলার দিকে ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে
নাউজুবিল্লাহ জোরে খ। অতএব উলামায়ে কেরামের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি সহযোগিতা, এই চার দলের ভিতরে থাকতে রসুল কইছেন, তাইলে তার দুনিয়াও তো সফল, আখিরাতও সফল। হাসরে এর আরো আল্লাহ সম্মানী বানায় দেয়। দেখেন কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক লাগে এই জিনিসটাই দামি হয়ে যায়। আমরা যে কোরআন শরীফে যে কাপড় দিয়ে বস্তুনি বানাই, এই বাচ্চারা কেন পিছনে দুষ্টামি করে কেন? কোরআনুল করিমের যে আমরা বস্তুনি বানাই কাপড় দিয়া, এক টুকরা কাপড়, এই কাপড়ের দাম আসেনি না নাই? মার্কেটও দাম নাই, হয়তো 10 টাকা 20 টাকা গজ। কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার লগে লগে তার দাম বাড়ি গেছে। 1000 টাকা গজের কাপড় যদি আমার আপনার ফাও লাগে, তাও আমরা ডরাই না। কাপড় ফাও লাগছে দেখিয়েছে, কেউ সোমাও দেয় না। কিন্তু এই 20 টাকা গজের কাপড়, যে কাপড় দিয়ে আল্লাহর কালামের বস্তুনি বানানো হয়েছে, এই কাপড় যদি ফাও লাগে, ডর লাগেনি? মাতে না বাইরা, আল্লাহর কালাম যে কাপড়ের টুকরা দিয়ে বস্তু নেই বানানো হয়েছে, এই কাপড়ের টুকরা ফাও লাগলে ডরাই উঠি, সাথে সাথে আমরা চুমা দিই, কপালে লাগাই, ঠিক না? 1000 টাকা গজের কাপড় উষ্টা দিয়ে জায়গা, আমরা তেমন কোনো কিছু ভাবি না। কিন্তু আল্লাহর কালামের সাথে যুক্ত হয়েছে যে কাপড়ের টুকরাটা, এই কাপড়ের টুকরাটা বাজারে দাম কম, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মিল্লা থাকার কারণে এই কাপড়ের টুকরা সব কাপড়ের চেয়ে দামি হয়ে গেছে, ঠিক না নি ভাই? যে কাঠের টুকরা দিয়ে আমরা কোরআন শরীফের রাওয়াল বানাই, অন্য কাঠের টুকরাটা আমরা উষ্টা দিয়া যাই, ডর লাগে না। কিন্তু এই যে রাওয়াল বানানো হয়েছে যে কাঠের টুকরা দিয়া, এই কাঠের টুকরা আমার আপনার কাছে অনেক দাম, অনেক সম্মান, অনেক ইজ্জত। কেন? কোরআনের সাথে মিললে থাকার কারণে। এজন্য মানুষের মধ্যেও যারা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, কোরআনের দ্বারক বাহক আলেম উলামার সাথে সম্পর্ক রাখবো, এরারেও আল্লাহ তার কোরআনের উসিলায় দামি বানিয়ে দিবে। এজন্য আল্লাহ রসুল বলছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। রসুল কোন 5 নাম্বার দলে যাও না, 60 দলে থাকো। হয় তুমি আলিম হও, নয় তুমি আলিমের ছাত্র হও, নয়তো আলিমদেরকে ভালোবাসো, আলিমদেরকে সাহায্য করো, তাদের পাশে থাকো। রসুল কই 60 দলের ভিতরে থাইকো, তোমার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমার বাইরা বন্ধুরা, যুবক, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, আল্লাহ ছোট ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিকে মাফ করবেন। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 পাক দরদ মায়া থাকবে। এই দরদ আর মায়ার কারণে আল্লাহ পাক তার বহু বান্দা বান্দিকে আল্লাহ এমনি মাফ করে দিলেবা, শুধু শুধু উসিলায়। হাসরের ময়দান বড় কঠিন। একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু মাফ করার কোনো উসিলা পাইতেছেন না। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা বল, দুনিয়াতে কোনো আলিমের মজলিসে তুই বসছিলি, এই উসিলা পাইলে মাফ করে দিলাইমু? কইব না গো মালিক, মনে পড়ে না। এরপরে আল্লাহ পাক বলবেন, বান্দা বল, দুনিয়াতে এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলেম ছিল? কয় না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন, বান্দা বল, এমন কোনো ঘরে তুমি থাকছনি যেই ঘরে আগে কোনো আলিম থাকতো? কয় না গো আল্লাহ, মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছনি? এই উসিলা ফাইলো আমি তোমাকে মাফ করে দিব। সন্তানের নামটাও হাসরের ময়দানে বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। অতএব
অবহেলা করে সন্তানের নাম রাখবেন না। নাম রাখাটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। কোন একজন আল্লাহওয়ালার নামে সন্তানের নাম, কোন একজন আলেমের নামে সন্তানের নাম মা বাবার জন্য নাজাতের উসিলা। তখন লোকটাই কয় না, ও মালিক, এই জায়গায় তো আমি ভুল করেছি, সন্তানের নাম রাখার ব্যাপারেও ভুল করেছি। আল্লাহ তখন তারে কোনোভাবেই যখন মাফ করার উসিলা পান না, তখন আল্লাহ পাক তারে বলবে, বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম ওলামাকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আলেম ওলামার সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা আল্লাহ প্রমাণ করার চেষ্টা করেছেন। যখন ডাইরেক্ট পান না, তখন আল্লাহ পাক ইনডাইরেক্ট করতেছেন। আল্লাহ কয়, বল, এমন কোনো বন্ধু ছিল নি যেই বন্ধু আলেম ওলামাদেরকে মহব্বত করত? কয়, মালিক, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদের খবর নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে চলতো, এলাকার উলামায়ে কেরামকে মহব্বত করত, ওয়াজ মাহফিলের সময় দিত। ও মালিক, এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল, আমার কাছে মাঝে মাঝে মাদ্রাসার গল্প শোনাইতো, আমিও কম বেশি তার হাতে সাহায্য করতাম। তখনই আল্লাহ কইব, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের আলেমদের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট আমি পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইয়া গেছি। আল্লাহু আকবার, জোরে কও। সরাসরি পাই নাই, কিন্তু ভায়া দুইয়া পাইছি। ওই আমলটারে উসিলা বানায়া আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। নবীজি বলেন, উলামায়ে কেরামের সাথে তোমরা শেষ জমানায় পৃথিবীর হায়াত যখন ফুরে আসবে রে বান্দা, তোমরা কিন্তু নিজে নিজে চলবা না, আলেমদের সাথে মিলেমিশে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো, তাহলে আল্লাহ পাক তোমার মহাদৌলত ইমান আল্লাহ হেফাজত রাখবে। ইমানের ডাকাত কিন্তু শেষ জমানায় বের হবে, বিভিন্ন সুরতে, বিভিন্ন রঙ্গে, বিভিন্ন ঢঙ্গে তোমার ইমান ডাকাতি করার জন্য ওরা আসবে। তুমি কিন্তু ডাকাত চিনবা না, ডাকাত চিনে উলামায়ে কেরাম। অতে না ভাইরা, ইমানের ডাকাত কেডা? হে কি জাত লেবাস পরে আইছে? হে কি লম্বা জুব্বা আর ফাগরি লাগাই আইছে, নাকি হে এমনি আইছে? এটা আপনারা বুঝতেন না, বুঝবো আলেম ওলামারা, ঠিক না? অনেক ইমানের ডাকাইত আছে, লম্বা জুব্বা ফইরে আইব তোমার ইমানের ডাকাতি করতো। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন মুসলিম দেশে ইহুদিদের বড় বড় আলিম মুসলমানদের বিভিন্ন বালা বালা জায়গার মধ্যে বইয়া বইয়া হে ধর্ম শিকায়, এমনও আছে, এমনও ধরাও পড়তেছে। এই জন্য আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম, ওনাকে যখন নেওয়া হয়েছিল লন্ডনে যাওয়ার পরে ইনি কোন আমারে এক জায়গায় সফরে নিয়ে গেছে। নিতে নিতে এমন একটা জায়গাত নিছে যেখানে আমার চোখ বান্ধা আছিল। নেওয়ার পরে দেখি একটা বিশাল এলাকা, গিয়ে আমার বিভিন্ন সুন্দর ভবনগুলা, আমি একটা ভবনে ঢুকি, দেখি কোরআন শরীফ হাদিস শরীফ লইয়া তারা গবেষণায়, লম্বা লম্বা জুব্বা, লম্বা লম্বা পাঞ্জাবি পরা আর লম্বা বাগরি, তারা কোরআন শরীফ পড়াইতেছে, কেউ পড়তেছে, কেউ হাদিস পড়তেছে, কেউ হাদিস বুঝাইতেছে। আমি গেছি পরে আমারে কইল, হুজুর আপনার দেখে কি মনে হয়? তাই কইতে মনে হইতেছে বিশাল বড় মাদ্রাসা, বড় বড় আলিম মুহাদ্দিস এখান থেকে বের হয়। কয় হুজুর, এরা একজনও মুসলমান না, সব ইহুদি। সব কিতা? জোরে খাও, সব ইহুদি। ইহুদিরা এটা মাদ্রাসা বানাইছে, মুসলমানদের ধর্ম কিতাব ফরাইতেছে, মুসলমানদের সমাজে সমাজে ইমাম বানায় ফাটাইব, আর গিয়া এরা এখানে মুসলমানদের মাঝে বিভেদ লাগাইব, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইব, ইসলামের অপব্যাখ্যা দিব, ইসলামের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়া মুসলমানদের পাট পাট করে ফেলবে। এই উদ্দেশ্যে ইহুদিরা এই মাদ্রাসা দিছে, আর এখান থেকে আলিমুল আমা বাইর করতেছে। অতএব
কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে, কে ইসলামের লাগে আইছে আর কে ইসলামের বিরুদ্ধে আইছে, এটা আপনারা বুঝবেন না, বুঝবো উলামায়ে কেরাম। এজন্য আল্লাহ রসুল কইছে শেষ জমানায় আলেমদের সাথে থাকো, তাহলে তোমার ইমানকে ডাকাতি করতে পারতো না। ঠিক। তোমার কাছে যদি আয় ডাকাতি করার জন্য, তখন দেখবো তুমি ইমাম সাহেবের সাথে চলো। তোমার ইমান ডাকাতি করার জন্য আইবো, দেখবো তুমি মুফতি সাহেবের সাথে চলো, দেখবো তুমি শাইখুল হাদিস সাহেবের সাথে চলো, তুমি মুহাদ্দিস সাহেবের সাথে চলো। তখনই ডাকাইতে কেব না। এখানে যদি আমি কোনো কিছু বুঝ দিতে যাই, এর সাথে সাথে ইমাম সাহেবরে যে জানাই দিব, মুফতি সাহেবকে কইয়ে দিব, আমি ধরা পড়ে যাইমো, তখনই আপনার থেকে দূরে থাকবো। আর যখন দেখবো আপনি একা একা আটেন, তখনই আপনার আইয়া বিভিন্নভাবে পুশ দিব। ঠিক কিনা জোরে খান? এজন্য বাইরা বন্ধুরা, হাসরের ময়দান বড় বিপদ। হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে। কেউ মার কথা চিন্তা করবে না, বাবার কথা চিন্তা করবে না, কোনো নবী পর্যন্ত বলবে না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই, কোনো নবী পর্যন্ত এই কথা বলবে না। সবাই শুধু বলবে মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নফসি শুধু সবাই করবে। একজন মাত্র পয়গম্বর, তিনি হলেন আমার আপনার নবী। ইনি শুধু হাসরের মাঠে ইয়া উম্মতি কইয়া কানব। সকল নবী কইব আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার আপনার নবী কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। সব নবী কইব আল্লাহ আমারে বাঁচাও। আমার মার খবর লওয়া দরকার নাই, বাবার খবর লওয়া দরকার নাই, ভাইয়ের খবর লওয়া দরকার নাই, বোনের খবর লওয়া দরকার নাই, সন্তানের খবর আমি লইতে চাই না। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী শুধু কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। যেখানে কোনো নবী উম্মতির কথা বলবে না, সেখানে শুধু আমার আপনার নবী উম্মতি করবে। ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিত্র বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলবেন সন্তান থেকে মায় ভাগবো, মা থেকে সন্তানে ভাগবো, স্বামী থেকে স্ত্রী ভাগবো, স্ত্রী দেখে স্বামী ভাগবো, ভাই দেখে ভাগবো, বন্ধুরে দেখে পলাইব। কেউ কারো উপকারের জন্য আসবে না, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বরং আরো বিপদে ফেলে নিজে বাঁচার চেষ্টা করব। মায় কইব মালিক আমার সন্তানের কারণে আজকে বেনামাজি হইছি, সন্তানে কইব আল্লাহ আমার মার কারণে বেনামাজি হইছি, আমার বাপের কারণে বেনামাজি হইছি। এইভাবে সবাই আরেকজনের গায়ে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করব। যেই সন্তানের জন্য মায় জীবন দিতে দুনিয়াতে রাজি আসলো রে যুবক, পাশের সামনে যায় দাঁড়ায় কইতো আমারে আগে মারো, এরপরে আমার সন্তানরে মারো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন এই মা সন্তানকে চিনবে না, বিন্দু পরিমাণও পরিচয় দিবে না। একজন মানুষ হাসরের ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। আল্লাহ কইব বান্দা একটু ঘুইরা দেখ, তোরে কেউ একটা নেকি দেয়নি, একটা নেকি তোরে কেউ দেয়নি, দেখ একটা নেকি পাইলে আমি তোরে জান্নাত দিলাইব। লোকটারে আল্লাহ সুযোগ দিল, এই লোকটা হাসরের ময়দানে করতেছে, মার কাছে যায় আম্মা আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি গো মা, একটা নেকি দিবানি। মা তখন কয় দুনিয়াতে আমার কোনো সন্তানই আসিল না। তুমি কেডা তুমি? এই কথা দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, ও বাবা দুনিয়াতে যা চাইছি তাই কিনে দিছো, এত মায়া এত আদর এত ভালোবাসা ছিল, আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য ধরা পড়ে গেছে গো আব্বা, দিবানি একটা নেকি। বাবা কইব তুমি কেডা, তোমারে চিনি না। বাপে কইব সন্তান রে চিনে না, মায় কইব সন্তান রে চিনে না, বউ কইব স্বামীরে চিনে না, স্বামীও কইব বউরে চিনে না।
ভাই বাইরে চিনে না, ভাই বোনরে চেনে না, কেউ কাউরে পরিচয় দিবে না, নিরাশ হয়ে গেছে, হাসরের ময়দান গইরা একটা নেকি পায় না। এইবার একজন মানুষ দাঁড়ায় রয়েছে, লোকটায় কয় কিরে ভাই এত পাগল হয়ে তুমি দৌড়াও কেন, সমস্যা তোমার কি? কয় ভাই একটা নেকির জন্য হাসরের ময়দান ঘুরলাম, বাবা পাইলাম, মা পাইলাম, বউ পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, কিন্তু কেউ একটা নেকি দিবে দূরের কথা, পরিচয়টাই দিতে চায় না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন, বিন্দু পরিমাণ মায়া দরদ ভালোবাসা কারো কলিজায় থাকবে না। হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গাও না, শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতি কলিজায় মায়া থাকবো। আল্লাহু আকবার, জোরে কও। প্রশংসা করবো কার? আরেকটু জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভিক্ষুকের মতো তমাম হাসরের ময়দান ভিক্ষা করবে একটা নেকি, কেউ দেয় না, কেউ তার একটা নেকি ভিক্ষা দিল না। এইবার সে গেল কোথায়? একজন মানুষ তার পাইল, ডাক দেয়া বলতেছে ভাই তোর কি দরকার? আমার একটা নেকি দরকার, কিন্তু কেউ দেয় না। তখন ওই লোকটা বলতেছে ভাই আয় আমি তোরে একটা নেকি দিয়া দিই। আল্লাহু আকবার, জোরে কও। ওই লোকটায় তার একটা নেকি দিয়া দিল। এই একটা নেকি পায়া সে আল্লাহর দরবারে হাজির হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয় বান্দা একটা নেকি তোরে কে দিছে? মা কয় না। কে দিছে? তোর আব্বায় কয় না। কে দিছে? তোর বউ কয় না। কে দিছে? তোর ভাইয়ে কয় না। কেডায় দিল? কয় চিনি না। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার যে বান্দায় তারে নেকি দিয়া সাহায্য করছে তারও লইয়াও। দুজনকে এক জায়গায় হাজির করা হবে। এবার আল্লাহ কইব বান্দা যেখানে হাসরের ময়দানে মা নেকি দেয় না, বাপে নেকি দেয় না, তুই কেন দিলি? হাসরের ময়দান তো মায়া দেখাইবার জায়গা না। হাসরের মাঠে তো মায়া শুধু আমার কলিজায়, কারো কলিজায় মায়া নাই। তুই কেন মায়া দেখাইলি? এই মায়া তুই কোথায় পাইলি? তখনই কইব মালিক আমার আছে একটা নেকি, সব খালি গুনার গুনাহ, এমনি আমার ফয়সালা হবে জাহান্নাম। আমি চিন্তা করে দেখছি এই এক নেকি দিয়ে আমি তো এমন জান্নাতে যাইতে পারবো না। এই নেকিটা আমার এক বাইরে দিয়া দিলে সে যদি এই নেকি পায়া জান্নাতে জায়গা, তাহলে তো তার তো উপকার হইল। আমি তো এক নেকি লিয়া পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দয়া দেখাইবার খাসলতার বৈশিষ্ট্য আমি আল্লাহর। আমার গুণ যেহেতু তুই লইয়া গেছো, অতএব তোর উপরে আমি খুশি হয়ে গেছি। বিপদে তুই যে সাহায্য করছো এর উপরে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোরও মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ, এত জিম ধরে নিছেন আপনারা, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এত বড় একটা উপকার একজনের হইছে একটা নেকি দ্বারা, আর আল্লাহ এই উপকারটা যে করছে তারও মাফ করে দিলাইছে। এজন্য মানুষের উপকার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। ভাইরা বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোকে যায় কয় হুজুর আমি বড় বিপদে আছি, একটু সাহায্য করবেননি? আপনি যদি একটু সাহায্য করেন তাহলে এই বিপদ থেকে আমি উদ্ধার পাই। সাথে সাথে ইনি উপকার করার জন্য মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। লোকটাই কয় হুজুর
আপনি না মসজিদে এতেকাফের নিয়ত করেছেন, এটা ছিল নফল এতেকাফ, রমজানের এতেকাফ না। তখনই তিনি কয় আমার এতেকাফটা নফল। আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি রওজার দিকে ইশারা দিয়া কয়, আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি নিজের কানে। রসুল বলেছেন কোন মুসলমান যদি মুসলমানের উপকার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মসজিদে 10 বছর এতেকাফ করার চেয়ে বেশি সওয়াব দান করে। এত বড় নাকি এত বড় সওয়াব। ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তো উপকার করবো দূরের কথা, ক্ষতি করার লাগে সব এক পায়ে খাড়াই রয়েছি। আমাদের বৈশিষ্ট্য হইল, বাঙালি জাতির বৈশিষ্ট্য হইল এ উফরে উঠে যেতেছি গা, এর টাইনা লামা, ঠিক কিনা জোরে কম? না পারলে আরো 3 জন ডাকে, হয়ে লামাইতাম পারতেছি না দর, ঠিক কিনা? এজন্য আমরা এটা খাসলত বাঙালির, আমরা আরেকজনের বালা দেখতাম পারি না, পরশ্রী কাতরতা, এটা বাঙালির জাতীয় বৈশিষ্ট্য। আমরা জাতীয় ফুল কিতা? শাপলা। জাতীয় ফল কাটল। জাতীয় মাছ পাঙ্গাস, রিভাতের পাঙ্গাস নানি। জাতীয় মাছ ইলিশ। আর বাঙালির জাতীয় বৈশিষ্ট্য টাইন্না নামানি, পরশ্রী কাতরতা, এটা জাতীয় বৈশিষ্ট্য। এজন্য আমাদের জাতীয় খেলাটাও ঠিক মতোই ধরছে। খেলাটা হইল হাডুডু। বাঙালির জাতীয় খেলা কিতা? হাডুডু চিনুন। আপনারা কিতা কইনি খেলারে? কাবাডি। কাবাডি কাবাডি কি কয়? কাবাডি। কাবাডি খেলার বৈশিষ্ট্য কিতা? একজন যাইতো গা চাই 5 জনে দৌড়ে তাড়াতাড়ি টান্না নামাও, ঠিক না? এই আমরার খাসলতের দিকে মিল রেখে ওই খেলাও জাতীয় খেলা হয়েছে হাডুডু। কারণ আমরা বৈশিষ্ট্য হইল টান্না নামানি, এই জন্য খেলাটাও হাডুডু খেলা। আর একজন উঠে যেতেছি গা, না না বা চাচা অমুকের ফুত মেট্রিক পাস করে নিছে, দূর এর ফুয়া মেট্রিক পাস করছে, হিদিন আমার বাড়িতে খাম করে গেছে। এ নবীর এক চোখ আসিল না, অথবা একটা খান আসিল না, অথবা একটা আঙ্গুল আসিল না। তো কাদিয়ানির যেহেতু একটা চোখ ওই নেই, এতে বোঝা গেল এ আল্লাহর পক্ষের নবী না, এর শয়তানের নবী। কাদিয়ানিরা মুসলমান না কাফির? আওয়াজ আসতে কেন জোরে খাও? কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাদিয়ানিদেরকে কাফির কইতো না যারা, এরাও কাফির, ঠিক না? জোরে খাও। আমার নবীর শেষ নবী যারা মানে না, এরা মুসলমান না কাফির? এরা কাফির। যদি কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা দেওয়ার আন্দোলনে তোমরা না যাও, হাসরে মাঠের নবীর সুপারিশ পাইতায় না। কারণ এটা টুফিওয়ালাদের আন্দোলন না, এটা খালি মেসাবহলদের আন্দোলন না। নবী খালি মেসাবেন না, নবী খালি টুফিওয়ালার না, নবী খালি দাড়িওয়ালার না। মুসলমান দাবি যারা করব সবার জন্য নবী, ঠিক কিনা জোরে খাও? অতএব আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন বাঁচানির লাগি আলেম ওলামা যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদেরকে রাজপথে ডাক দেয়, বাংলাদেশের সংসদে যদি আইন করে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করণ লাগে, রসুলের খতমে নবুয়তের চেয়ারে যদি আটকে রাখন লাগে, ডাকাইত হলদের হাত থেকে এই আন্দোলনে কারা কারা রাজপথে যাইতে রাজি আছো? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য 10,000 নবীর আশিকে জীবন দিছ। কয় হাজার? 10,000। 10,000 নবীর আশিকের জীবনের বিনিময়ে কাদিয়ানীরা পাকিস্তানের সংসদে কাফির ঘোষণা হইছে। আমি তো মনে করি 10,000 যারা শহীদ হইছে এরার জীবন ধন্য, হাসরে মাঠে হাসতে হাসতে নবীর সুপারিশ পাইলিব। বাংলাদেশে যদি 10,000 না 10 লাখও জীবন দিতে হয়, রাজি আসুন ইনশাআল্লাহ? রাজি থাকো সব সময়। এটা কইও না এটা লাম্বা টুপিওয়ালার আন্দোলন, এটা গুল টুপিওয়ালার আন্দোলন। কারণ রসুল খালি লাম্বা টুপিওয়ালার না, আর গুল টুপির না, রসুল সব টুপিওয়ালার, ঠিক কিনা জোরে খাও? এখানেও ফিরকাবাজি চলবে না, এখানেও কার পাঞ্জাবি কি জাতি এটা চলবে না। এই আন্দোলন সবার।
অতএব মুসা নবীরে দেখে আসিয়া যখন কইন অত মায়া লাগছে আমার, ফেরাউন ডেকে কইন ওগো ও স্বামী, ও প্রিয়তম, ও আমার কলিজা, সায়া দেখো কি সেরা, এত মায়া লাগে আমার। আল্লাহ এখন তুমি আমার নবীরে দেখে কইছো মায়া লাগছে, তেনেও তোমারও আমার মায়া লাগছে। এমনি বিবি আসিয়ারে আল্লাহ পাক দৌলতে ইমান দিছেন, জান্নাত দেখায় দেখায় মরণ দিছেন। আর ফেরাউনে দেখে কইছিল আমার মায়া লাগে না, আমার খিতা খিতা লাগে করে। তোমার খিতা খিতা করে, কয় খিতা খিতা করবো না নি। জ্যোতিষীরা কয়, গণকে কয় এই বাচ্চা বলে এখনো জিন্দা ওই, যারাতে আমার ক্ষমতা যাইব, তে আমি মারি খারে। আর ইডে বাচ্চা দেয় কোন সিফাত আমি দি ইডেও বুঝি না। আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। আমার খালি ঘুমের স্বপ্ন থেকে ভাল মারি উঠতে যাই আমি, আইসে মনে আমার ক্ষমতা নিতুগা বাচ্চায়। আর তুমি এখন নদীর ঘাট থেকে ফাইয়া লই আইসো একবারে গড়, আমার তো মনে ইডিও হিডিয়া। আসিয়া কয় তোমার কোন বলদে বাদশা বানাইছে, তোমার মাথাত কোনটা আসেনি, তার তোর আসেনি। ফেরাউন কয় কেনে, কয় বনি ইসরাইলের বাচ্চারা তো ক্ষমতা যাইব কইছে না। কয় হ। কয় এটা বনি ইসরাইলের বাচ্চা তুমি কেমনে বুঝলাই? ফেরাউন কয় এটা বনি ইসরাইলের বাচ্চা না, এটা তুমি কেমনে বুঝলাই? আসিয়া এখন এটা বনি ইসরাইল ওইতেই পারে না, কারণ বনি ইসরাইল আমরা থেকে বাটি এলাকায়, বাটি এলাকার বাচ্চা উল্টা হওয়ার কথা না, যাইব বাট্টল ইবাই তো কেনে। ফেরাউন কয় কথা তো ঠিকই, তে তো বাচ্চা রাখন যায়। আল্লাহ কুদরতি মুসকি আসুন, আল্লাহ কেন আমার সাথে পাল্লা দিতে আইসত না, ওর শস্য ফুল দেখাই মতরে চৌকে খালি দেখবে, খালি আন্দারে আন্দার লাগে। কারণ কার সাথে পাল্লা লইছ টের পাও না। তোমার বড়ই মুসারে বড় কর্মু, এজন্যই নদীরে আমি আল্লাহ কইছি মুসারে উল্টা লইয়া যা। সুবহানাল্লাহ জোরে কও। এখন তো ফেরাউনে কয় ঠিক আছে বুঝছি, বাচ্চা বনি ইসরাইলে ওইতেই পারে না, তেনেও বাচ্চা এটা ফালন যায়, বাচ্চারে রাখন যায়, বাচ্চারে মায়া করণ যায়। এখন এই বাচ্চারে আমি যে মায়া করব, এই বাচ্চারে দুধ খাওয়ান না, বাচ্চা দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে টুস বিস্কুট যাইতে মুখের ভিতরে হারাই দিলে হইবনি, খান্দা বন্ধ হইবনি। দুধের বাচ্চারে দুধই খাওয়ানি লাগবো। ফেরাউন হয়তো এখন দেখো এই বাচ্চারে খাওয়ানি কেমনে, তাড়াতাড়ি খুঁজে দেখে একজন মহিলার দুধও খায় না, কারণ আল্লাহ না করে দিছে মুসা কেউ দুধ খাইও না। এখন ফেরাউনও পড়ছে টেনশনও, আসিও পড়ছেন টেনশনও, বাচ্চারে যে ফালতাম বাঁচাইতাম কেমনে। আল্লাহ কুদরতে মুসকি আসে, কই যারে যারে মারতে চাইলে এখন যে তারে বাঁচাইবার লাগে তুই পাগল, ঠিক না নি? এখন দেখা যায় মুসা নবীর বই নাসিল যে দাঁড়ো, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, মনে কয় এই মহিলার দুধই বাচ্চা খাইব। ফেরাউনে কয় এই মহিলার দুধ খাইব, তুমি কেমনে জানো? মহিলার বাড়ি কই? মহিলার বাড়ি বনি ইসরাইল। এমনি ওই যে সুরের মনে পুলিশ পুলিশ বনি ইসরাইল শুনলে এর খোলজা খাপতে উঠে। ওয়ারিন্টের আসামি ঘুমাই রয়েছে, গাছের পাতা যদি ফরেস্ট টিনের চালো হে উঠে দৌড় মারে, কয় পুলিশ আইছে। কয় কিতাবে তুই তো দৌড় দিলে, কয় বুট জুতার আওয়াজ পাইছি। কয় দূর আর গাছের পাতা পড়ছে, যার মনে পুলিশ পুলিশ সে গাছের পাতায়ও পুলিশ আইছে ভাবে। ফেরাউনের মনে তো খালি বনি ইসরাইল, খালি বনি ইসরাইল, বনি ইসরাইল, কোন বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব। এখন যেই মাত্র এই মুসা নবী বইনে কইছে এই মহিলার বাড়ি বনি ইসরাইল, এই মহিলার দুধ খাইতে পারে, ফেরাউনে খুলজা খেপে উঠছে। কই এই মহিলা কি তাইলে এই বাচ্চার মা? তুই চিনোস নাকি? এখন তো মুসা নবী বইনে পড়ে গেছে বিপদ। কেমনে কয়? ছোটো বাচ্চা জবাব দে কেমনে? কয় জি না যাহাবো না, মা হিসাবে কইছি না তো। এই মহিলার, আমাদের এলাকার এই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, সব বাচ্চা এই দুধ খায়। ফেরাউনে বেবুতা বানাইলেছে এক ছোটো বাচ্চায়। ফেরাউনে কইতে তাড়াতাড়ি যাও গে লইয়াও। মুসা নবীর বোন আইসে, আম্মা, ও আম্মা, আম্মা গো আম্মা। মুসা নবীর মা বাড়িছে, কি গো মা কি হয়েছে? কই তোর ভাই কই? কয় আর কইও না, যার ডরে তুমি বাইরে গাঙ্গ ফালাইছ হের গরই গা বাই উঠছে। যেখানে বাঘের ভয় কইলাও না লাগি বাকি শূন্যস্থান, যেখানে বাঘের ভয় এই গানই রাইত। এখন তো মুসানবীর বইন এখন তখন কেমনে কি হয়েছে? মুসানবীর আম্মা এখন কেমনে কি কয় আমার ভাইয়া কেউ দুধ খায় না, লাগাইছে ফেস। ওন ফেরাউনে পড়ছে চিন্তাত, কয় হাই রে বাচ্চাটারে ফালতাম কেমনে, বাঁচাইতাম কেমনে? তো এখন আমি তোমার কথা কইলিছি। মুসানবী আম্মা কই আমার কথা কইলিস মানে কোন ফেস লাগাইছো? তারপর কয় না গো আম্মা ফেস লাগছিল, ফেস ভাঙ্গি লিছি। কয় এমনি এমনি ভাঙছি। তখন মুসানবীর আম্মা এখন কিতা কইছে? কয় তোমার লই যেতে কইছে। মুসানবীর আম্মা যাইতেছেন, আর আল্লাহ মুসানবীর আম্মারা কয় মুসার মা যাইতেছো, সাবধান যাইও, ইলহাম করছে আল্লাহ, সাবধান, ফেরাউনে অনেক প্রস্তাব দিব তোমারে, একটা তো রাজি হইবাই না, আমি যেটা কইম ওইটা তো রাজি হইবাই, হুজুরে নিয়ে আসো। এখন দেখা যায় ফেরাউনের কাছে গড়ে যাওয়া মাত্রই
মুসানবীর যেই মাত্র মুসানবীর আম্মা কুলে নিছেন, কুলে নেওয়া মাত্রই কান্না বন্ধ। দুধের বাচ্চা দেখবেন মার কুলটা খুব বালা বুঝে। 10 জন মহিলার কুলো গেছে, কান্না বন্ধ হয় না, কিন্তু মা যেই কুলো লয় দুধের বাচ্চায় কান্না বন্ধ করিলায়। মাতে না বায় রাখুন তা হ্যাঁ হো কো না কেনে, নাকি তা সিন্নির অপেক্ষায় সিন্নি শূন্য আছে নাকি তা? ওরে আল্লাহ, ঘটনা তো এইটাই না। তে তো এরা আমার কাছে আরম করতে দূর ওই বেটা সারে না খেল নাকি তাড়াতাড়ি না, আমি সাইরে দিব, আমি সারলে বাসিয়েন না, আমি সারলে বাসি। ও তো এখন মুসানবীর আম্মা গেছেন পরে ফেরাউনে কুলো লোয়া মাত্রই মুসানবী কান্না বন্ধ করছেন। ফেরাউনে মনে মনে কয় কিরে, মার কুল ছাড়া তো কান্না বন্ধ করে না, তাইলে মনে হয় এটা মা ওই। এখন ফেরাউনে যে সন্দেহ করছে মুসানবীর আম্মারে, এই মনের খবরটা জানেন কেডা? আল্লাহ। এখন মুসা ফেস লাগাই দিছে, তো বেড়া লাগাই দিছ, খান্না বন্ধ করলে কেনে? বেইমানে তো সন্দেহ করে লিছে তোমারে। এখন যখন মায় তোমারে দুধ খাওয়াইতে যাইব, ফার্স্ট চান্সে দুধ খাইও না, নাইলে বেইমানে পুরা সন্দেহ করে লিব। এর সন্দেহ আগে ভাঙতে হইব। ফার্স্ট চান্সে মুসানবীর আম্মায় দুধ দিন, মুসানবী খাইনিয়া। ফেরাউনে কয় নারী মা না মনে, মা হইলে তো দুধ খাইতো। এখনো মনে রয়েছে। আল্লাহ কইন মুসা দ্বিতীয়বার যখন মায় দুধ দিব তখনও খাইও না, কারণ 100-এর মাঝে 50% সন্দেহ এখনও বেইমানের কলিজাত রয়ে গেছে, এটাও সাফ করা লাগবো। দ্বিতীয়বার যখন দিছে তখনও যখন খাইছে না, তখন ফেরাউনে কয় না রে, এটা মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনে কয় আল্লাহ, হায় ভগবান, যদি এই মহিলাটার দুধ খাইলি তো তে তো বাচ্চারা বাঁচানি যাইতো, কারণ মহিলার দুধ সব বাচ্চারাই খায়। যদি খাইলি তো, যখন মনের থেকে কইতেছে যদি খাইলি তো, এই খবরও আল্লাহ জানে। তখন আল্লাহ কয় মুসা, এর দিল থেকে সব ফরছে, এখন ইচ্ছা মতো খাও। যেই মাত্র খাওয়া শুরু করছেন ফেরাউনে তখন কয় আহ, বাচ্চাটারে বাঁচানি গেল। আর আল্লাহ কুদরতি মুস্কি আসে, আল্লাহ মুস্কি আসে। তো আমার ভাইরা, এখন ফেরাউনে কয় ও বেটি, তোমারে মাসের মাস বেতন দিব, তোমার ওই বাঙ্গা ঘর থাকা দরকার নেই, আমার রাজদরবারে চলে আসো, তোমার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, তেল ফ্রি, সাবান ফ্রি, যা আছে সব ফ্রি, তুমি খালি বাচ্চাটারে দুধ খাওয়াইবা। মুসানবী আম্মায় আল্লাহ ইলহাম করে দিয়েছেন, একটা তোরা জিও না। মুসানবী আম্মা এখন আমার বাঙ্গা গরই বালা, তোমার রাজপ্রাসাদ দরকার নাই, আমি আমার বাড়ি ছেড়ে আইমু না। ফেরাউনে কইতে তুমি এই বাচ্চারে, তোমার বুকের দুধ ছাড়া খায় না, এই বাচ্চারে আমি বাসাইমু কি কইরা? তাহলে তুমি সকাল সন্ধ্যা আইসো, আইয়া দুধ খাওয়াইয়া যাইও, তোমারে মাসের মাস বেতন দিমু। মুসানবীর আম্মা এখন এই টাইমও আমার নাই, সকাল সন্ধ্যা তোমার বাড়িতে ইয়া তোমার বাচ্চারে খাওয়াইবার টাইমও আমার নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তখন ফেরাউনে কয় তো এই বাচ্চা ফালতাম কেমনে, এই বাচ্চারে রাখমু কেমনে, তোমার দুধ ছাড়া তো খায় না। তখন মুসানবীর আম্মারে আল্লাহ ইলহাম করে দিছে, একটা কথা হিকাই দিছে। মুসানবীর আম্মা এখন বাচ্চারে আমার লগে আমার বাড়িতে দেলাও। ওই হুনেন ঘটনা কি, বাচ্চারে আমার লগে আমার বাড়িতে দেও, 2 বছর দুধ খাওয়াইমো আমার বাড়িতে রেখা, আর মাসের মাস বেতন দিবাই তুমি। ফেরাউনে কয় এটা ছাড়া তো আর কোনো ফতো দেখি না। ঠিক আছে, বাচ্চা লইয়া যাও। মায় বাচ্চা লইয়া যায়, মুসকে হাসি দিয়া আর বলদে বেতন দেয়। মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ আর বলদে দেয় জোরে মাতো না। এটা হচ্ছে আল্লাহর সাথে টক্কর দেওয়ার ফলাফল। যারা আল্লাহর সাথে বাড়াবাড়িতে আইব এর নতিজা এইরকম হইব, এইরকম খালি ঠাউয়া খাইব, ঠাউয়া। এর নিজেও দিশা পাইতো না, বেদিশা বনি যাইব। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই রকমভাবে বহু ছোটো ছোটো উসিলায় বহু বান্দারে মাফ করব। ওই যে ফেরাউনে কইছিল মুসারে দেখিয়া আমার ভাল লাগে না, এজন্য যে মানুষগুলা, ও রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, আর আলেমদেরকে দেখে যদি কেউ কয় ভালো লাগে, তখন বিবি আসিয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমারও আমার ভালো লাগে, তারও আল্লাহ ঈমান সাথে দিব, জান্নাত দেখে দেখে মরণ দিব। আর যেই জমানায় আলেম থাকবে না, আলেমের নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, আর যদি কেউ আলেমদের দেখে কয় নেশাব মুন্সি ভাল লাগে না, নেশাব বলতে দেশটা রেখাইছে, তাহলে এর কথা আর ফেরাউনের কথা মিল হয়ে যায়। ফেরাউন যেমন বেঈমান হইয়া মরছে, এও বেঈমান হইয়া মরবে। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা তার কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলার দিকে, ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে হ। অতএব উলামায়ে কেরামের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি সহযোগিতা, এই 4 দলের ভিতরে থাকতে রাসূল কইছেন, তাইলে তার দুনিয়াও তো সফল, আখিরাতও সফল, হাসরের মাঠে বহুত বড় নাজাতের ওসিলা। একজন ভাই আমি মুসাফির হিসাবে আবদার করব, বলেন 1000 টাকা সবার আগে একজন ভাই নবীর এই ঘরে 1000 টাকা রমজান মাসে দিবেন। আমি এত কিছু বুঝি না, রমজানে 70,000-এর সব 1000-এ, জানি না কার মা নাই কার বাবা নাই, জানি না কে নিয়ত করছেন আউলাদ থেকে হাফেজ হইতো, আলেম হইতো। আল্লাহ যেন আপনার দিলের নিয়ত কবুল করে, আল্লাহ যেন
আপনার আব্বা আম্মার কবরে দানের খবর পৌঁছায়। সবার আগে একজন ভাই রমজান মাসে 1000 টাকা দিবেন, দিছেন আগে, এখন আবার দিবেন। আমি মুসাফিরের দোয়া করতাম, রসুল কয় মুসাফিরের দোয়া কবুল। সবার আগে একজন ভাই রমজানে 1000 টাকা দিবেন, 70,000-এর সওয়াব নিয়ত করেন। কেডা আছেন? সবার আগে একজন।